ফিসফিসে আলমারি। লিনা কখনোই অন্ধকারকে ভয় পেত না। 10 বছর বয়সে এসে এসব ভয় পাওয়া লজ্জার ব্যাপার মনে হতো তার। কিন্তু নতুন ঘরের আলমারিটা, ওটা অন্যরকম ছিল। শুধু যে দরজাটা বারবার নিজে থেকেই খুলে যেত, তাই না, সমস্যা ছিল ফিসফিসানি। শুরুতে ও ভেবেছিল এটা কেবল কল্পনা, হয়তো বাতাসের শব্দ। কিন্তু তৃতীয় রাতেই ও স্পষ্ট শুনতে পেল। শুকনো, চিরচিরে এক কণ্ঠ দরজার ফাঁক দিয়ে ওর দিকে ছুটে এল। লিনা, আমি তোমাকে দেখতে পাচ্ছি। ওর গলা শুকিয়ে গেল। ও কি ভুল শুনল? নাকি দাদা ওর সাথে মজা করছে? সাহস সঞ্চয় করে ধীরে ধীরে আলমারির দিকে এগিয়ে গেল লিনা। কাঁপা হাতে হ্যান্ডেলটা ধরল। গভীর শ্বাস নিয়ে দরজা খুলে দিল এক ঝটকায়। কিছুই নেই, শুধু ওর জামাকাপড় আর কয়েকটা বাক্স। লিনা স্বস্তির নিঃশ্বাস ফেলল, ঘুরে দাঁড়াল। আর তখনই আবার ফিসফিস শুনতে পেল, এবার ঠিক পেছন থেকে। তুমি এটা খোলা ঠিক করনি। তারপর ও দেখল জামার ফাঁক দিয়ে কিছু নড়ছে, যেন কারও লম্বা, কঙ্কালসার শরীর সামনে এগিয়ে আসছে। একটা হাত বেরিয়ে এলো, পালিশহীন, ফ্যাকাশে, আর আঙুলগুলো ছিল অসম্ভব লম্বা, যেন অনেকগুলো জোড়া লেগে আছে। লিনা চিৎকার করে পিছু হটল। দরজাটা ঠেলে লাগিয়ে দিল আর শক্ত করে চেপে ধরল। বুকের ধুকপুকানি এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল শব্দটা গোটা ঘরেই শোনা যাচ্ছে। কিন্তু ফিসফিসানি থামল না। এখন যেহেতু তুমি আমাকে দেখেছ, আমি যখন খুশি বেরোতে পারব। পরের রাতেই দরজাটা আবার খুলে গেল। কেমন লাগল? চাইলে আরও ভৌতিক অনুভূতি যোগ করতে পারি।